সম্মান পাওয়ার সেই যোগ্যতা রাখে যে ব্যক্তি সৎলোক। তাই আসুন আমরা সৎলোক হওয়ার চেষ্টা করি, সেই সম্মানের অধিকারী হওয়ার চেষ্টা করি। তুমি যদি কোথাও অপমানিত বোধ হও, সেটা অন্য কাউকে বোঝাতে যেও না, তাহলে ওই ধরনের অপমান করার অনেকেই চেষ্টা করবে। এক শ্রেণীর লোক আছে, তারা মানুষের দুর্বলতাকে জিম্মি করে সেটা অপব্যবহার করার চেষ্টা করে। সো তাদের থেকে টেক কেয়ার। যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় তারাই সবচেয়ে বেশি দোষী, কারণ অন্যের দোষ খুঁজে বেড়ায় এর জন্যই। কাউকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। সেই শ্রদ্ধাটুকু যদি না থাকে তাহলে সেখানে ভালোবাসার অবকাশটুকু নেই। এটাই বুঝতে হবে, এটাই বোঝা যায়। জীবনে ব্যর্থতা থাকলে সেটা সহজেই মেনে নেওয়া যায়, কিন্তু কিছু না করাকে এটা মেনে নেওয়া যায় না। তাই আসুন আমরা কিছু না কিছু করার চেষ্টা করি। হয়তো বেকারত্বের অভিশাপ থেকে দূরে থাকি, তাহলে দেখবেন সমাজ উন্নতি হবে, মানুষের মন মানসিকতা উন্নতি হবে। আপনি কি আপনার সৃষ্টিকর্তার বিচারের প্রতি বিশ্বাসী? তাহলে আইন যে আপনি নিজের হাতে তুলে নিয়েছেন, প্রতিশোধ যে আপনি নিচ্ছেন, দেখুন তো ভেবে। কোনো অন্ধবিশ্বাসী যদি কখনো তার সঠিক উত্তর না দিতে পারে, তখন সৃষ্টিকর্তার ইচ্ছা বলে চালিয়ে দেয়। আসলে এটা তার অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ এবং এটা হাস্যকর। আপনি যদি অসৎ হন তাহলে আপনি সৎলোককে খুঁজুন। দেখুন, সৎলোকের পাশাপাশি থাকলে আপনার হয়তোবা তাদের ক্যারেক্টারে আপনি পরিণত হতে পারেন। তাই আপনি সৎলোককে বন্ধু বানাবার চেষ্টা করুন। যদি আপনার সেই অভ্যাসটা দূর করতে চান, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে, সেই আসলে উত্তম ব্যক্তি হওয়া উচিত, যে নিজের ভুল নিজে ধরতে জানে এবং নিজের ভুল নিজে ধরে সংশোধন হতে পারে। আপনি যে দান করে বেড়ান, সবার সম্মুখে নাম করে বেড়ান, আপনার ঋণ পরিশোধ করছেন তো? আসলে দান করার চেয়ে আপনার ঋণ পরিশোধ করা উত্তম। যে নিজেকে বদলাতে পারে সে ভাগ্যকেও বদলাতে পারে। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাই এবং সুন্দরভাবে নিজেদের ভাগ্যকে উন্নয়নের চরম শিখরে আরোহণ করার চেষ্টা করি। পরনিন্দা করে অথবা সমালোচনা করে সাময়িক হয়তোবা তার কোনো ক্ষতি হতে পারে, কিন্তু যে গীবত বা সমালোচনা করে তার তো কোনো উন্নতি হবে না, বা তার কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।